এ বিষয়ে আরও জানাতে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন অর্থাৎ কাজী হাবিবুল আওয়ালের গ্রেপ্তার এবং তার রিমান্ড এবং অন্যান্য বিষয়ে আরও জানবো সহকর্মী ফরহাদুজ্জামানের কাছ থেকে। ফরহাদ, নিশ্চয় শুনতে পাচ্ছেন। আমরা একটু আগেই আসলে দেখলাম যে বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। তাদের বিরুদ্ধে আরও কোনো অভিযোগ আনা হবে কিনা সেই ব্যাপারে জানবো। আর এই মুহূর্তে আপনার কাছে সবশেষ কি খবর আছে ডিবি কার্যালয়ের সামনে থেকে? ধন্যবাদ। আপনি জানেন সাবেক সিএসি কাজী হাবিবুল আওয়ালকে আজকে দুপুরে মগবাজারের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও সেই বাসাটি তার না। গত 22 জন সাবেক সিএসি সহ 24 জনের বিরুদ্ধে বিএনপি একটা মামলা করেন, যেই মামলার প্রেক্ষিতেই কিন্তু আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেদিন সাবেক সিএসি নুরুল হুদা গ্রেপ্তারের পর ওই দিন রাত্রেই কিন্তু একটা গুঞ্জন উঠেছিল যে সাবেক সিএসি কাজী হাবিবুল আওয়ালকেও গ্রেপ্তার করা হয়েছে, যদিও সেটা পরবর্তীতে জানা যায় এবং আইনশৃঙ্খলা বাহিনী জানায় যে সেই তথ্যটা আসলে সঠিক নয়। এবং ডিবি আমাদেরকে জানিয়েছেন যে আজকে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে মগবাজার একটি বাসা থেকে, সেই বাসাটি তার না। কারণ সেদিন নুরুল হুদার গ্রেপ্তারের পরে কিন্তু তিনি বারবার অবস্থান পরিবর্তন করছিলেন এবং তার মোবাইল ফোনও কিন্তু বন্ধ করেছিলেন এবং গোপন সংবাদের ভিত্তিতে এবং তার মোবাইলের লোকেশন ট্র্যাক করে কিন্তু তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তারা বলছে যে অনেকটা সে আসলে পালিয়েই বেড়াচ্ছিল তারপর থেকে। কারণ আপনি জানেন যে সাবেক 3 সিএসি যেই আওয়ামী লীগের সময় যে 3 নির্বাচন হয়, সেই তিন নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার ছিল তাদের সহ প্রায় 24 জনের নামে মামলা করা হয়েছে, যেই মামলার এখন পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। ডিবি বলেছেন যে আরও যারা রয়েছেন এর সাথে জড়িত এবং তাদেরও কিন্তু গ্রেপ্তার করা হবে। এবং আজকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আজকে তাকে কোর্টে তোলা হবে কিনা, তাই তিনি বলেছেন যে যেই মামলার যে তদন্ত কর্মকর্তা রয়েছেন তিনি আসলে আরও বেশ কিছু তথ্য যাচাই বাছাই করবেন এবং এরপরে যদি আজকে কোর্টে তোলার মতো তিনি মনে করেন তাহলে আজকে কোর্টে তুলবেন, না হলে হয়তো কালকে তাকে কোর্টে তোলা হতে পারে। এবং কতদিনের রিমান্ডে নেবে সেই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য তারা জানায়নি। আসলে আমরা দেখেছি যে সাবেক যে সিএসি ছিলেন নুরুল হুদা তিনি কিন্তু 4 দিনের রিমান্ডে রয়েছেন এবং আরেকজন যে সাবেক সিএসি রয়েছেন কাজী রকিবউদ্দিন, তার বিষয়েও জানতে চেয়েছিলাম যে তাকে গ্রেপ্তার করা হবে কিনা। তাকেও কিন্তু গ্রেপ্তারের বিষয়টি কিন্তু বলা হচ্ছে এবং তাকেও কিন্তু গ্রেপ্তার করা হবে কিন্তু। এবং আমরা সির সাথে আজকে আমাদের যে ডিবির যে কর্মকর্তা ছিল তিনিও জানিয়েছেন যে যতগুলো মামলা যে মামলায় যে 24 জন রয়েছে সবার বিষয়ে আসলে তারা তথ্য যাচাই করছে এবং একে একে যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হবে। এবং এখন পর্যন্ত আমরা কথা বলেছি যে আজকে যেহেতু কোর্টে মনে হয় তোলা না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ তদন্ত কর্মকর্তা বলেছেন যে আরও বেশ কিছু তথ্য যাচাই বাছাই করছেন, তারপরেই কিন্তু কালকে তাকে কোর্টে তোলা হতে পারে। এবং আরও কোনো মামলায় গ্রেপ্তার করা হবে কিনা সে বিষয়েও কিন্তু এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। এবং সবশেষে আজকে জি, ধন্যবাদ আপনাকে।